হ্যালো বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই আমার চ্যানেল দ্য অল স্পোর্টস বেঙ্গলিতে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব 6ই মার্চ নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সেস এটিকে মোহনবাগানের যে ম্যাচ হতে চলেছে, এই ম্যাচে কোন দল বেশি শক্তিশালী এবং কোন দল এই ম্যাচটিকে জিততে পারে তা নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে খেলার জগতে সমস্ত খুঁটিনাটি খবর সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। তো বন্ধুরা, 6ই মার্চ এই দুটি দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে, কারণ এই ISL 7 সিজনে দুটি দলই খুব ভালো ফুটবল খেলেছে, যার কারণে এবছর এটিকে মোহনবাগান টিমটি পয়েন্ট টেবিলে আছে 2 নম্বরে এবং নর্থ ইস্ট ইউনাইটেড টিমটি পয়েন্ট টেবিলে আছে 3 নম্বরে। এছাড়াও এই ISL 7 সিজনে দুটি দলের সঙ্গে মুখোমুখি হয়েছে দুবার। একবার 3ই জানুয়ারি সেই ম্যাচে এটিকে মোহনবাগান 2-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে বিট করেছিল এবং আরেকবার 26শে জানুয়ারি 2-1 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড FC এটিকে মোহনবাগানকে বিট করেছিল। তো বন্ধুরা, তোমরা তো এইসব দিকগুলি দেখে বুঝতেই পারছো যে সেমিফাইনাল ম্যাচটি দুটি টিমের মধ্যে কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। তো এবার আলোচনা করা যাক এটিকে মোহনবাগান দলের শক্তিশালী দিকগুলো। এবছর তাদের সবথেকে শক্তিশালী দিক হচ্ছে তাদের ডিফেন্স। লাস্ট দুটো ম্যাচ ছেড়ে দিলে এই গোটা সিজনে এটিকে মোহনবাগান দলের ডিফেন্সই সবথেকে বেশি মজবুত ছিল, কারণ এই সিজনে সবথেকে কম গোল কনসিস্ট করার ডিফেন্স আছে এটিকে মোহনবাগান দলের। এবং এছাড়াও এই সিজনে তাদের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য খুব ভালো গোলকিপিংও করেছেন। তাই এবছর এটিকে মোহনবাগান দলের সবথেকে শক্তিশালী দিক তাদের ডিফেন্স, কিন্তু লাস্ট দুটো ম্যাচে তাদের ডিফেন্স খুব একটা ভালো ছিল না এবং এই সেমিফাইনাল ম্যাচটি যদি তাদের জিততে হয় তাহলে তাদের আগের সেই ডিফেন্স বা অ্যাটাকিংয়ে ফিরে আসতে হবে, তাহলেই তারা এই সেমিফাইনাল ম্যাচটি জিততে পারবে। এছাড়াও এটিকে মোহনবাগান দলের আরও একটি শক্তিশালী দিক হলো তাদের গোল স্কোরিং অ্যাবিলিটি। যেহেতু এবছর ISL 7-এ সবথেকে বেশি গোল স্কোরার রয় কৃষ্ণাও আছে তাদের টিমে, তাই রয় কৃষ্ণাকে গোল করতে সাহায্য করে ডেভিড উইলিয়াম, মার্সেলিনো, এডু গার্সিয়া ও মানবীর সিংয়ের মতো বড় বড় প্লেয়াররা। তো বন্ধুরা, এবার আলোচনা করা যাক নর্থ ইস্ট ইউনাইটেড FCকে নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড FC তারা শেষ 10টি ম্যাচে এখনও একটি ম্যাচও হারেনি এবং যবে থেকে খালিদ জামিল কোচ হিসেবে এসেছে তবে থেকে নর্থ ইস্ট ইউনাইটেডের খেলার ধরনধারণই পাল্টে গেছে এবং তাদের সবথেকে শক্তিশালী দিক হলো তাদের অ্যাটাকিং ফুটবল, কারণ ISL 7-এ সেকেন্ড হাইয়েস্ট গোল করার রেকর্ড আছে নর্থ ইস্ট ইউনাইটেড FCর। এবং তাছাড়া যবে থেকে ডেসওয়ান ব্রাউন ও ভিপি সোয়েরের মতো ফরওয়ার্ড তাদের টিমে এসেছে তবে থেকেই টিমটি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এবং এবছর নর্থ ইস্ট ইউনাইটেড FC সবথেকে ভালো খেলছে তাদের মিডফিল্ডে, কারণ তারা মিডফিল্ডে নিজেদের মধ্যে খুব ভালো পাসিং ফুটবল খেলে অন্য টিমের বিরুদ্ধে গোলমুখে ভালো অ্যাটাকিংও করছে। আর কেনই বা করবে না, কারণ তাদের টিমে আপুইয়া এবং লুইস মাছোদার মতো ভালো ভালো মিডফিল্ডে প্লেয়ার আছে। এছাড়াও এবছর নর্থ ইস্ট ইউনাইটেডের সবথেকে খারাপ দিকটা হলো তাদের ডিফেন্স, কেননা তারা প্রতিটা টিমের বিরুদ্ধেই প্রতিটি ম্যাচে 1 থেকে 2টি গোল কনসিস্ট করে নেয়। তো বন্ধুরা, এই ছিল দুটি টিমের মধ্যে শক্তিশালী দিকগুলো এবং আমি মনে করব এই দুটি টিমের মধ্যে এটিকে মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে একটু এগিয়ে থাকবে, কেননা যেহেতু এটিকে মোহনবাগান টিমে সন্দেশ ঝিঙ্গান আবারও কামব্যাক করেছে, সেহেতু এটিকে মোহনবাগান টিমটি আরও বেশি তাদের ডিফেন্সে শক্তিশালী হয়ে উঠেছে। সুতরাং বন্ধুরা, তোমাদের মতামত কি? সেমিফাইনাল ম্যাচে এটিকে মোহনবাগান না নর্থ ইস্ট ইউনাইটেড জিতবে? তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত তা আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে পরের ভিডিওতে।